একজন অলি রে ভাই রাস্তা হাঁটিয়া যাইতাম, যাইতে সময় একজন যুবকে একজন প্রেমিকা লইয়া রাস্তার মধ্যে হাঁটিয়া যায়। ও আল্লাহর ওলিয়ে যুবতীর মুখে দিয়া সাইয়া যাইতে সময় তখন লাগি দেওয়ার কারণে ও যুবকে আল্লাহর অলির গালের মধ্যে থাপ্পড় মারি দিছিল। আল্লাহর ওলি আসমানের দিকে সাইয়া চকুর ফানি খান্তা দমিনো ফালাই, চকুর ফানি দমিনো ফটতে দেরি হইছে রওয়াই। আল্লাহ প্রেমিকার প্রেমিকরে জমিন থেকে বিদায় দিতে দেরি করেন নাই। নাউযুবিল্লাহ। ওরা ইলা কিছু বহুত পাইয়া না সই এ সময় রেস্টুরেন্টে লইয়া যাই, থানে লইয়া বেগরও যদি কেউ চাইলেন তেন চৌকো ফালাই যাওয়াল লাশ হইন না এই চাইলে এখানে ওর এখানে চাইতাম না। ये तो मेरा माशुका है आके उठ ইগুর দিকে চোখ তুলিয়া চাইও না না পারিলি আর তাই নো দে ভেদা হইছন ই ভেদা টানে বাদে লাত মারি ফালাইয়া যাইতো না, কোনো গ্যারেন্টি আছে মাতো না রে ভাই। এটা কত বেটাইনতে বাস খাইতরা তাও দেখু খাই না কেওয়ালা বড়ুয়া বাস হাসানা নি গিয়াউরি দাউরি না, গ্যারেন্টি নাই, কসম খাও না আমার কোনোদিন সারিয়া যাইতা নাই। ঠুন্ডার গর ঠুন্ডা যে কসম খার খাইতো আর কিতার গ্যারেন্টি দিত, তাই তো গ্যারেন্টি নাই। আসেনি ভাই? হ্যাঁ কত বেঠাই না চলে আমার একটা মইয়াই দেখ ভাই আঠা ময়তা মূর্খ চিনা বিট লাগাইয়া ফেসবুকে কোরআন কত শুনা চুমারে খোঁজা ঠান্ডা ইথারে দারো বাইলে সূত্রা চিননি সূত্রা মাথো না রে ভাই। ও সূত্রার ডাল দিয়া ও কৈলাসর ঠাউন নিয়ে লেংঠা করি বাইরে। কোরআন শরীফ আল্লাহ তামসার জন্য দেয় নাই, কোরআন শরীফ কসম খাওয়ার জন্য দেয় নাই। সোনা মারা সোনা আলীর গর সোনা আলী। হ্যাঁ আল্লাহ ইতা বলিন তোরে হেদায়ত দেখুয়া হই আমিন। ইতা ভাইয়ান তোরে আল্লাহ হেদায়ত দেখুয়া হই আমিন। ভাইয়ান বুধবার তা খরিয়া গুনা মনে জিনা কর মানুষের দুনিয়া তো শান্তি নেই, আখিরাত আমরা তো বুঝি না। কত মজা দিনা করিও না ভাই। শরীর এনার্জি থাকতে বিয়া করিও, বিয়া করতে পারো না রোজা রাখি। দুই শুরু এক ম্যারিজ করা আর নাই রোজা রাখা। ও দুই জিনিসটা কি ই গুণার থেকে দুই জিনিসে বাঁচাইব ইনশা। মুরব্বী হলো তো হাসলতেই ফুয়ান জোয়ান হইলে বিয়া দেই না কইবা তারে তার ফায় দাঁড়াইতো অতদিন কিন্তু আপনার ভাও তো আসলো নি। ও ভাই মাথো না ইনো সব দারদারি ভাও লিয়া বাদ তো না বাফর ভাও আছে খরটাই তাহলে গুলো করিও না। ফুয়াইন বি আল্লাহ হইল বান্দাইল। আর এই সমাজের মানুষে এগু আড়ুয়া বলত কুরবানি দি খায় না, কয় মাংস পিছলা হইব। মাতখান বাস্তব না নিকান আপনারা কিতা কইতা আমি আমার লোকে ঘটিছে এই গান। আমি 11 বছর ইমামতি আল্লাহ করাইছেন, এখন তো ইমামতি করি না। তো এক মুরব্বী আমার গিয়া কইলা হুজুর কুরবানি দিতাম গরু বান্দাইল লইতাম না, না বান্দাইল বান্দাই না বান্দাইলটা কিতা ওখানাকে হো ভাই কিতা বুঝি না। হাসা হইতা অত নলেজ আমরা থাকে না। ও বাদে কইলা আপনি তা বুঝছেন জানি পুরে না আরেকজনে ভর্তিবাদ মানুষ আসলো আপনি বুঝছেন নি এখন ওলা ওলা কইলাম ও আচ্ছা। কইলাম বান্দাইলর লগে কুরবানির সম্পর্কটা কিতা? কুরবানির সম্পর্ক বয়সর লাগে না 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 বান্দাইলর লগে বয়স। ও বাদে কইলাম সাসাতে খুব কাছেন বান্দাই লইলে ফায়দা কিতা না বান্দাই লইলে ক্ষতি কিতা? বলে বুঝছেন জানি বলে না বান্দাইল যদি হইতে মাংস টাইট হইব খাইতে মজা লাগে, আর আনা বান্দা হইলে মাংস পিছলো হইব আড়ুয়া থো। আড়ুয়া বলতে বের কম ভাঙ্গে না বেশ ভাঙ্গে? বেশ ভাঙ্গে। আমি বলে আপনি কুরবানি খাইবার লাগি দিতা না আল্লাহরে কুশ করবার লাগি দিতা? কুশ তো করতাম কিন্তু মাংস কিন্তু বেকার ফেলাইতে পারতাম। বললাম তো আপনার মর্জি। আমরা সমাজও পাইয়ান যে সময় বুধবেন ফাগল হইন, আমি তো আড়ুয়া কইছি কম কথা, নবীজি কইছেন ফাগল। আর শাবাবু শু'বাতুম মিনাল জুনুন, ফুয়ান যে সময় বড় হইন ইতা ফাগল হইন। সাহাবা একরাম হলেন ইয়া রাসূল কোন লাইনের ফাগল? বলে সারা কইতা উনি ভাঙ্গিয়া বলে জি হয়। বলে ইতা হ লাইনের ফাগল মানে এনার্জির ফাগল হইন, মেন্টালিটি নারী জাতির ফাগল হই যায়। শরীরে মানে না তারা চাই নারী জাতির লোকে মেলামেশা করতা, এর লাগি তারার ই নফস ফরবার আগে তারারে বিয়া দাও। ই নফস ফরবার আগে পাতই না খেলে বিয়া দইন। সারা বিবাহিতা না বিবাহিতা আসো আজ আমি লাইন খুলিয়া দিয়া যাই, মোটামুটি রেডি যাও বখরাই জোর আগ পর্যন্ত। হয় এর লাগিয়া বিয়া দিও।
বিয়া করা সুন্নত, বিয়া করা মুস্তাহাব, ফরজ, বিয়া করা হারাম। 3 কিসিম। যে যুবকে কইবা বিয়া করলে আমার হৌরে আমার বাইক দিবা, বক্স ফালং ভাই মুয়েন লাগি বিয়া করা হারাম। আর যেই মনে করো বিয়া করলে গুণা করবায়, না করলেও গুণা করবায়, এনর লাগি বিয়া করা ফরদে আইন। আর যেই বুধবা বিয়া করলে গুণা করতাম না, না করলেও গুণা করতাম না, নিজে নিজের কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ, এনর লাগি বিয়া করা সুন্নত। এর লাগি বিয়া করিও। অর্থাৎ জবানোর হেফাজত করতে হইলে ফেলা বিয়ার যা খোয়া। কারণ আমরা ভাই আনতে তো আজকাল সব গুণা করেন আত দিয়ে আর জুবান দিয়ে, ওলা নানি ভাই? ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনবক্স, এগুলো আতে ইউজ হয়, আত নানি। আর ডাইরেক্টলি কল হইলে বা বয়েজে কল হইলে থুতা ইউজ হয়। নাম্বার 3% লজ্জাস্থানের হেফাজত। দুনিয়ার সবচেয়ে মারাত্মক গুণা দিনা করা। এর লাগিয়া লজ্জাস্থানের হেফাজত করতাম ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ। আমরা আশা মতো 2 বিয়া নাই, আপনারা ত্রিপুরাত হয় বিয়া, 1 বিয়া না 2 বিয়া আসেনি? হিসাব ছাড়ানি ভাই, খরগুয়া আনলিমিটেড বিয়া করিও না, মাইর খাইবাই। শরীয়ত 4 জন, মাসনা ও সুলাসা ও রুবা, মাসনা ও সুলাসা ও রুবা। এক বিয়া করিয়া বুধবা হইছে না, কারবার চলের না। 2 হইছে না, 3 বাদে 4। 2 বিয়া করিও না, যে বাদে আপ ডাউনের আইথু আইথু এই সিস্টেম করিও না, এখানো যথেষ্ট। এর লাগিয়া আমার বনিতে হয়তো হুন্তরা বলে হুদুরেইতা কিতা হই না, কিচ্ছু নাই। একজন স্ত্রীরও জরুরি একজন স্বামীর পর্যাপ্ত পরিমাণ খুশি করি রাখা। যথা সাহিত্য একজন স্ত্রী হইল, একজন হাজবেন্ডর, একজন ওয়াইফ হইল মানসিক শান্তির জায়গা। একজন স্ত্রী একজন হাজবেন্ডর মানসিক শান্তির জায়গা। এ লাগে আপনি গিয়ারলো কুদুম কাদুম করতা না, তুতা আন্দার ভেসা করতা না, বেগড়া করতা না। আসসালামু আলাইকুম, আপনি আইসুননি? জি হয়। পানি খাইবানি? জি হয়। ও আপনি দারবিয়া লোক খোয়া, গোফর খোয়া, চাহ খাবা খোয়া। আপনি বইলে তুতা এখন ভেসা বানাইয়া 3 দিন কুর বাই বানাইয়া হে বেটা সারা দিন কুটিয়া গেল, তোমার দারো গিয়া দিলা ওই বলি ওই লাগি তুমি গিয়াও খো আসসালামু আলাইকুম। এর লাগে আমি প্রায় ওয়াদও কই আপনারা শুনই যে হাজবেন্ড হলে বাজারে 120 ফান যদি খাও, যাইতে সময় খৈতরির লোকে মিষ্টি ফানে গুনিও হয় মিঠাই। আপনি 12 মজা মিষ্টি খাইতরা, বাড়ির যাইতে ওয়াইফর লোকে 12 মজা লইয়া যা খোয়া, রুমো হারা খোয়া আসসালামু আলাইকুম বালা আসেনি দরই। আপনার ওয়াইফে যখন আপনার হাত থেকে মিষ্টি বান ভাইব, 12 মজার মশা ভাইব, চিপসের প্যাকেট ভাইব, খুশ হইবা না বেজার হইবা? মাতো না রে ভাইয়াই, খুশ হইবা। খুশ হইলেই বেটিয়ে ফালাইয়া যাইব নি? 2 হরুতার মা 3 হরুতার মা গড় থাকি বুরুত্তি বারইয়া 3 হরুতার বাপর লোকে ফুরুত্তি দৌড় তুলে নানি, ই দৌড়ি করে আইব নি? না। এবারে ভাই তু হট যা, মেরা হাজবেন্ড মেরে লিয়ে কাফি হ্যায়, ওখান হইব না ইনশাআল্লাহ। এর লাগে আমরা পয়লা কোন জিনিসের হেফাজত করতাম? জবানর। কোন জিনিসের? জবানর। খেউরের গালি দেওয়া যাইতাছে নি? গালি দেওয়া যাইতাছে নি? হতার বাচ্চা খাওয়া যাইতাছে নি? না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান 2 নম্বর হইল আদামাস সিয়াম। 2 নম্বরে বেশি বেশি করে রোজা রাখিও। অর্থাৎ উম্মতে মুহাম্মদের উপরে 30টা রোজা ফরজে আইন করে দেওয়া হইছে রে ভাই। আর নফল রোজা যত বেশি করে দবিন দরবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল প্রতি আরবি মাসের 13, 14, 15 3 দিন 3টা রোজা রাখিও, নতুবা যে কোনো দিন 3টা রোজা রাখিলাইও। অর্থাৎ মাসও যদি প্রতি মাসে যদি কোনো মা বইন অথবা পুরুষ হলে যদি 3টা রোজা রাখেন, আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। সুবহানাল্লাহ। 3, 11, 33 আর ফরজ 30টা, টোটাল 63টা, 63 রোজা যদি কোনো মুসলমানের বছর রাখিলায়, বিশ্বনবী ফরমান আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো। অর্থাৎ কিয়ামতের ময়দানে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। লাগি বলি ওতারে হই রোজা রাখতা, ওতারে হই রোজা রাখিয়া দোয়া করতা,
যে আল্লাহ আমার আমার গর্ব যে হরুতা দিবায় ওগুনে কার দিও দিনদার মুত্তকি দিও। নবী মুসা আলাইহিস সালাম থেকে লইয়া আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী হলরে ভাই আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কইতা আল্লাহ আপনি যদি আমারে কোনোদিন সন্তান দান করো একজন নেককার আমালে সালেহ ওয়ালা সন্তান দান করিও যে সন্তানের কারণে দুনিয়া তো আমি সম্মানী ইজ্জতি থাকি আর আখিরাতের ময়দানে ইজ্জতি সম্মানী বনিয়া আল্লাহ আপনি আমার জান্নাতের মেহমান বানাইন সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী ফরমাই নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর পর্যন্ত আল্লাহ তানে কোনো নেক সন্তান জমিন দান করলা না। লাস্ট জিন্দেগির মধ্যে আল্লাহ এমন একজন খলিলজার টুকরা সন্তান আল্লাহ জমিন দান করলা তার নাম হইয়া থাকলো নবী ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান জমিন দেওয়ার লগে লগে খাবে দেখাইলো নবী ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সবচাইতে মায়ার যে বস্তু সবচাইতে মায়ার মহব্বতের যে বস্তুটা ওটা যদি আমার রাস্তার মধ্যে কুরবানি দিতায় নবী ইব্রাহিম খলিলুল্লাহ একদিন খাবে দেখুন 2 নম্বর দিন খাবে দেখুন 3 নম্বর দিন যখন সরাসরি ইঙ্গিত পাইলেন নবী তোমার সবচাইতে মায়ার বস্তু ইয়া থাকলো তোমার ফুয়া ও ফুয়াটা যদি আমার রাস্তার মধ্যে কুরবানি দিলাই থাকে আরে ভাই নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সন্তুষ্টির লাগি আল্লাহরে খুশারাদি করবার লাগিয়া ইদর খলিলজার টুকরা সারা দিন থেকে একবার বাবা বনলারে ভাই তো কত যুবক হল আসরে ভাই হাজার হাজার মুসলমান আসন বিয়া করার বাদে স্বপ্ন থাকে আল্লাহ যদি আমার জমিনের মধ্যে বাবা বানাইতা আল্লাহ যদি আমার জমিন মা বানাইতা রে ভাই কারণ মা ডাকতা এত মিঠা এত মধুর দেওয়ায় কোন সন্তানে যখন মা রে গিয়া মা হইয়া ডাক দিলায় হাজারো কষ্ট দেও হাজারো দুঃখ দেও হাজারো বেদনা দেও না কেন আওলাদর জবান তাকিয়া যখন মা শব্দটা উচ্চারণ হয়ে যায় ই মা জমিনের মধ্যে খুশি হইন হৌটি কিনা বাবা ওলা আসন দেওয়াই যে বাবা এত কষ্ট করিয়া মহব্বত আর মেহনত করিয়া আমরা জমিন লালন পালন করয় ও বাবা ঠান্ডার মৌসুম আইলে দেখা যায় ফুল না কুট আর সোয়াটার লাগাই আর নিজের সন্তানরে ফুল বাবু বানায়া কইলা শহর তাকিলিয়া ধর্মনগর যায় নাগরতলা যায় কুমারঘাট যায় আমার সন্তানের লাগি একজন দামি একটা কুট লইয়া দেয় আমার সন্তানে গাছ দিয়া যখন বাজারও যাইব কত ছেলে বন্ধু হলে তার ওয়া দিব আমি বাবা খুশ হইমু ও বাবারে যখন কিছু কিছু নিমকানা মাওলাদের জমির মধ্যে কষ্ট দিলায় এর হাজারো কষ্ট দিয়াও যখন বাবা হইয়া কোনো সন্তানে ডাক দিলায় ই বাবার অন্তর খুশ হয় হৌটি কিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ খান পালন করতে গিয়া রে ভাই তান স্ত্রীর লগেও গিয়া পরামর্শ করেন না গপ করেন না কারণ মা জাতির দিল খান বড় নরম মায় হয়তো না দিতে পারেন বাধা দিতে পারেন আল্লাহর হুকুম মান্য দিব গিয়া এর লাগিয়া ঈদের দিন নিজের ফুয়ারে সুন্দর করে হাতাইয়া সুন্দর করে গোসল করাইয়া কোন কাপড় পরিধান করাইয়া লইয়া গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল যাবিহুল্লাহরে যখন লইয়া যায় যাইতে সময় কই আমার ছেলে ও ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ আমারে আদেশ করিয়া দিলাইছেন আমি আজকে তোমারে কুরবানি দিতাম সুবহানাল্লাহ। আরে ভাই ফুয়াও তো এমন ফুয়া সঙ্গে সঙ্গে জিকার হনো আমার বাবা তোমারে আমি খোয়ার আমার আল্লাহ যদি তোমার এইখান খোয়া দেই নিঃসন্দেহে তুমি আমারে কুরবানি দিও এতে আমি হাসি মুখে জীবন দিমু সুবহানাল্লাহ। ফুয়া বাপ যেমন ফুয়া তেমন গাছ তেমন ফল কিন্তু মুরব্বী হলে কন্যানি গাছবালাতে গুঠাবালা গাইবালাতে গি আর বাপ বালাতে বেটাবালা মা বালা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি এখন বাবা তোমার মার এনু কইছি না তোমার মার কাছে নু আমি গিয়া কইলাম না ইসমাইল যাবিহুল্লাহ আমার বাবা আমার মার কাছে যখন আপনি যাইবা আমার মারে নিয়ে আমার জুব্বা গুতা সুন্দর করে ইস্ত্রি দিয়া আতর লাগাই আমার মার এত জুব্বা গুতা সুন্দর দিয়া কইবা আমার স্ত্রী
তোমার ফুয়ারে আল্লাহ রাস্তাত কুরবানি দিছি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ লইয়া যান দেওয়াই সুন্দর করে গোসল দেওয়াই ঈদর দিন লইয়া যায়। ঈদর নামাজ পড়িয়া যখন সুন্দর করে ছুরি খানটা দাঁড়ায় ফুয়ায় বাপরে কইন ও আমার বাবা ছুরি ওখান সুন্দর করে জমিন দাঁড়ায় আর যাহাতে এমন দাঁড়ানি দাঁড়ায় যাহাতে আমার গলাত লাগানির লগে লগে গলা গুখাটি যায়। আর 2 নম্বর শর্ত তোমারে দিয়া আমার হাত ওখান তুমি বান্ধিও, আমার পা ওখান সুন্দর করে তুমি বান্ধিও, আর আমার চকুর ভিতরে তুমি খালা কাপড় দিয়ে আমার চৌক গুণ বান্ধিও। বাপে দিকার এখন ইসমাইল এত শর্ত কেন দেয়? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাবা আল্লাহর হুকুম পালন করতে গিয়া এখন তুমি আমার হাত বান্ধিতায় নাই, ফাও বান্ধিতায় নাই, আমার চকুর মধ্যে যখন খালা কাপড় দিয়া বান্ধিতায় নাই, তুমি যখন ছুরি লাগাইবা তোমার চৌক আর আমার চৌক এখান হয়ে যাব গিয়া, তুমি বাবার দিলর মধ্যে মায়া আইব, তুমি আল্লাহর হুকুম পালন করতে পারতাই নাই। আল্লাহর হুকুম পালন না করলে জমিনে তোমার ইজ্জত থাকতো নাই, আল্লাহর কিয়ামত তুমি জান্নাতে যাইতে পারতাই নাই। এর লাগি তোমারে কইয়ার ছুরি ওখান বালা করে তুমি দাঁড়াও আর আমার চৌকগু বান্ধিয়া তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া আমার গলার মধ্যে টান মারিও সুবহানাল্লাহ। আরে কুবদারের মুসলমান এতদিনের স্বপ্ন, এতদিন পরে 80 বছর বয়স বৃদ্ধ বয়স আল্লাহ সন্তান দিনা তারপর বুক পুরো আশার ভালোবাসা লইয়া গিয়া তো আশা লইয়া ফুয়ায় আমারে বাপ হইয়া ডাক দিব, ফুয়ায় আমারে আঞ্জা করি ধরিয়া আপু হইয়া ডাক দিব, আমার অন্তরখানটা জমিনের মধ্যে খুশ হয়ে দিব গিয়া। এরপরে সব কিছুরে জমিন ত্যাগ করিয়া ছুরি ওখান লইয়া গিয়া যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া টান মারয় দেখা যায় ছুরি ফিরি যায়, ইসমাইলর গলা কাটে না সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 1 টান মারন 2 টান মারন ফুয়া কইন আব্বু তোমারে আগে কইলাম ছুরি ওখান বালা করি দাঁড়াইতাই। ইসমাইল যাবিহুল্লাহর কথা শুনিয়া আল্লাহ গায়বী আমার দেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ তুমি যে তোমার ফুয়ার গলার মধ্যে ছুরি লাগাইয়া যখন টান মারো আমি আল্লাহ আমার জিব্রাইল রে ফাটাইয়া টান ডানা ওখান তোমার ছুরির নিচে রাখছি, যার কারণে তোমার ছুরিয়া তার গলা কাটের না সুবহানাল্লাহ। ও ইব্রাহিম খলিলুল্লাহ তোমার যে কুরবানি আমার সামনা খানো তুমি প্রকাশ করলাই, আমি আল্লাহ তোমার কুরবানির উপরে খুশ আর রাজি হয়ে গেলাম, আর তোমার ফুয়ারে কুরবানি দেওয়া লাগতো না, আমি আল্লাহ জান্নাত থেকে দুম্বা ফাটাইয়া দিয়ার ওগুন তুমি জমিন কুরবানি করো সুবহানাল্লাহ। তো মায়া তো মহব্বত রে ভাই তুমি আর সবচাইতে নিঃস্বার্থ ভালোবাসা মা আর বাবা। এরপরেও কিছু সন্তান হল আছেন বেটি ভাইয়া স্ত্রী ভাইয়া মা হল ফাউরি লাইন বাবা হল ফাউরি লাইন ইলাও তো হাজারো সন্তান হল জমিন ফাইলাম ফোন করিয়া কইবা হুজুর আমরা লাগি দোয়া করিও কেন আমার সন্তানে আমার জমিন খানো খাওয়ায় না। আরে কুবদারের মুসলমান ভাইয়েরা মা কি জিনিস বাবা কি জিনিস একটা বারান্দা করিও রাত্রে 2:30 3টায় যদি বাড়ির দিকে ফিরো খলিঞ্জার টুকরা গার্লফ্রেন্ড ঘুমায়, খলিঞ্জার টুকরা বউ জমিনের মধ্যে ঘুমাই যায়। আমার একমাত্র নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা মা জননী সারাটা রাত বিছনার মধ্যে অপেক্ষা করয়, এর বাদেও লাইট জ্বালাই একবার বারে যান একবার ভিতরে আইন ফোন করুন বাবা কোন জায়গার মধ্যে জমিন হয় তুমি আই গেছো। আমি যখন মোবাইল চুইস অফ হয়ে যায় সাইলেন্স হয়ে যায়, কোনো ক্ষেত্রে নেটওয়ার্ক থাকে না, যখন ফোন রিসিভ হয় না আমার মা জননী সারাটা রাত বারে যাই না আর গরো আই, একবার আমার বড় ভাইয়ের কাছে যাই, একবার আমার বাবার কাছে যাই, একবার আমার বোনের কাছে যাই, একটাবার ফোন করিয়া দেখো রে আমার আওলাদ গুতা কোন জায়গার মধ্যে আছে। আরে আমি জাবির হুসাইনের কথা কইয়া দেওয়াই সারাটা রাত রাস্তাত খাটে, সকালবেলা বারোয়াই ফজর পর্যন্ত গাড়ির মধ্যে রানিং গোতা এর ফলে একটাবার ফোন বন্ধ হয় না। 2:30 3টায় 4টায় 5টায় দেখবাই কল করিয়া ও দাদু তুমি কোন জায়গার মধ্যে আইছো, এখন সন্তানে ফোন করিয়া ফোনের জবাব দিয়া কই মা ও জায়গার মধ্যে আইছি, এর বাদেও গিয়া দেখা যায় আগে মায় দরজা খুলইন হউটি কিনা। মা তো এমন এক মা রে ভাই দুনিয়ার নিঃস্বার্থ ভালোবাসা দিয়া মায়ে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া কুলোর মধ্যে 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া যে মায় আমরা জমিনের মধ্যে লালন পালন করিয়া গেলা, ও মার লগে যে মানুষে ভালোবাসা লাগায় বাবার লগে যে মানুষে ভালোবাসা লাগায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিনে যদি ইজ্জত পাইতে চাও, জমিনে যদি সম্মান পাইতে চাও, জমিনের মধ্যে যদি দুনিয়ার ইজ্জতের আসনের মধ্যে বইতে চাও, দুনিয়ার সব কিছু বাদ দিয়া হইল তোমার মা বাবার জমিনও খেদমত করিও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার উম্মত হল আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত ফয়সালা দিতরা, চূড়ান্ত রায় দিতরা, চূড়ান্তভাবে ঘোষণা করিয়া দিতরা, তোমরা তোমাদের আমি আল্লাহর ইবাদতর বাদে, আমি আল্লাহর দাসত্ব করার বাদে, আমি আল্লাহর গোলামি করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে তোমরা ভালো ব্যবহার করিও। কারণ মা বাবার লগে যদি তোমরা ভালো ব্যবহার করো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি থাকবো। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। ও যুবক হল, যে সময় তুমি বড় হইবাই, ও মুসলমান ইমানদার হল, ও হিন্দু ভাইয়া নকল, খ্রিস্টান ভাইয়া নকল, এখন জমিনের মধ্যে তুমি বড় হইবাই, তোমার শরীর মোটা হয়ে যাব গিয়া, শরীরের মধ্যে এনার্জি জমি যাব গিয়া, কোনো এক সমাবেশ বইবাই, কোনো এক মজমুআত বইবাই, কোনো জায়গার মধ্যে বয়ার পরে যদি তোমার মায়ে তোমারে কোনো কটু কথা কইলাই, তোমার বাবায় যদি তোমারে কোনো কটু কথা খান্তা কইলাই, তোমার জবান দিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং উফ শব্দ ব্যবহার না করিয়া তুমি তোমার মারে তুমি রেসপন্স দাও, তুমি তোমার বাবারে তুমি রিপ্লাই দিলাও, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মারে তুমি এমন ভাবে মোহাব্বতের আনসার দাও, এমন ভাবে নরম জবাব খান্তা দিলাও। সাহাবায়ে কেরাম হলে আরজ গনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ভাই আমার হাজার মানুষের সামনে বেইজ্জত করলা, হাজার মানুষের সামনে আমার বাবায় কষ্ট দিলা, আমি আমার বাবারে কোন কারণে মহব্বতের জবাব খান্তা দিতাম। বিশ্ব নবী ফরমান, ও সন্তান হল, ও সাহাবায়ে কেরাম হল, তুমি যে সময় ছোট্ট ছিলাই, বালা করি মাটিতে পারতায় না, হাঁটিতে পারতায় না, তোমার কারণে তোমার মায় লাগাবাড়ির মানুষের লগে ঝগড়া করলা, তোমার কারণে তোমার বাবা লাগাবাড়ির মানুষের লগে কত ফিতনা করলা, তুমি কত দুষ্টামি করলাই, কত ঠেংরামি জমিন খানো করলাই, এর বাদেও তোমার মায় তোমারে গালি দেন নাই, তোমারে মারেন নাই, তোমার বাবায় তোমার ঠেংরামি জারিয়া সহ্য করতে না পারিয়া যখন বাড়ির থেকে বার করিয়া দেন, সারাটা দিন তুমি পাগলের মতো ঘোরাঘুরি করো, কিন্তু আমার মায় বাতর তালখান্তা তুলইয়া ফিস দোয়ার টাকিয়া খুলিয়া খন্ডে দাদুমণি, তোমার বাবায় তোমারে বহু আমি খয়ার সামান্য বাদ খাইয়া তুমি ঘর থাকি যাও, নতুবা তুমি জমিন হরু হয়ে যাবাই। সুবহানাল্লাহ। আরে ভাই, মা তো এমন মা, সারাটা রাত যদি না খাইয়া গুসা করিয়া ঘুমাই, এর বাদেও আমার মা বিছানা যায়, বারবার দরজার মধ্যে তাবরাইন, বারবার দাঁড়াকিয়া খুন্দা তুমি একটা খামর বাদ জমিনের মধ্যে তুমি খাইয়া যাও, রাত্রে যদি আনা খাইয়া তুমি বিছানার মধ্যে তুমি ঘুমাও, এক সরার মাংস জমিনও কমবো। ঠিক কিনা? মার কথা আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তোমারে বড় বানাইবা, আল্লাহ তোমারে জমিন হাত মুঠা দিবা, পাও মুঠা দিবা, তোমারে আল্লাহ জমিন ব্রেইনিস্ট বানাইবা, আল্লাহ তোমারে কোটি কোটি টাকার মালিক জমিন বানাইবা, তোমার মার কাপড়ের দিকে চাইয়া, তোমার বাবার পোশাকের দিকে চাইয়া, তোমার মা বাবারে জমিনের মধ্যে তুমি ইগনোর করিও না, কারণ আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ইজ্জত যদি পাইতে চাও, সম্মান যদি জমিনের মধ্যে তুমি পাইতে চাও, তোমার মার লগে ভালো ব্যবহার করিও, বাবার লগে ভালো ব্যবহার করিও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একদিন একজন সাহাবী তার সামনে আইলা, ওকে একজন তার বৃদ্ধ বয়সী বাবা, শরীরের মধ্যে ফুন্না পোশাক লাগায়, নবীজি তার সামনে আওয়ার বাদে সাহাবীরে দিকে, ও আল্লাহর বান্দা, ও যে মুরব্বী মানুষ তোমার লগে দেখা যায়, এই তোমার কি হয় না পরিচয় বলতে হে। বিশ্ব নবী ফরমাইন, ই সাহাবিয়া লগে লগে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই নিয়ে তাহলে একমাত্র আমার বাবা। বিশ্ব নবী ফরমাইন, ও সাহাবী, তোমারে কইয়া দিয়ার, তোমার বাবার লগে যদি রাস্তা পায় তুমি হাঁটিয়া যাও, তোমার বাবার আগে আগে তুমি হাঁটিও না, তোমার বাবা যদি কোনো জায়গাত মাত কথা মাত হইন, তোমার বাবার সামনে আঙ্গুল তুলা মারিয়া কথা হইও না, তোমার বাবা যদি কোনো মজমুআর মধ্যে যায়,
তোমার বাবার আগে তুমি বসার চেষ্টা করিও না। আমি নবী তোমারে নিষেধ দিয়ার সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমতটাকে আর বাড়ির মধ্যে রওনা দিলেন। 5 মিনিটের ভিতরে আবার দৌড়াই আয়া বিশ্ব নবীজির খেদমতের মধ্যে হাজির হয়ে যায়। আর রিয়াল দিয়া খান্না খাটি করেন। সাহাবায়ে কেরাম ওগলে ফরমান আবু হুরায়রা ভাই 10 মিনিট আগে তুমি আমাদের সামনে থেকে বার হইয়া গেলা, এখন কোন কারণে খান্দি তুমি মসজিদে নবীর মধ্যে তশরিফ আনলাই? আবু হুরায়রা ফরমান ও সাহাবায়ে কেরাম ওগল আমি আইছি বিশ্ব নবীজির লগে দেখা করার। সাহাবায়ে কেরাম ওগলে আর দুনিয়া রাসূলুল্লাহ, আমার ভাই আবু হুরায়রা কত নম্র মানুষ, আমার ভাই আবু হুরায়রা কত ভদ্র মানুষ, সামান্য আগে আমার সামনে থেকে বার হইয়া গেলা, এখন দেখি খান্দি আমরার সামনে আইলা। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা এটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তোমার লাখান নম্র ভদ্র সাহাবী কেউ নাই, এর বাদে এত খান্দিয়া তুমি আমার সামনে কেন আইলা? হযরত আবু হুরায়রা ফরমাইন নবী আপনার খেদমতটা গিয়া দিনী শিক্ষা অর্জন করিয়া আমার বাড়ির যাইতে রওনা দেওয়ার দেরি হওয়ার কারণে আমার মা হইলা মুশরিকা, আমার মা হইলা মুসলমান, আমার মা আপনারে সহ্য করতে পারেন না, এর লাগি আমারে বড় দেওয়ার মারধর করছেন। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী ফরমাইন ও আবু হুরায়রা তুমি কি আমার কাছে তোমার মার বিচার দেওয়ার জন্য এসেছ? হযরত আবু হুরায়রা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমি আইছি আপনি আমার মাল লাগি দোয়া করুক, আল্লাহ যেন আমার মারে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমাইন ও আবু হুরায়রা তুমি যদিও তোমার মা যদিও মুসলমান হইন, তুমি যদি আমার কাছে বিচার দিলাও, আমি নবী আল্লাহর কসম খাইয়া তোমার মার বিচার করার ক্ষমতা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ক্ষমতা নয়। সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই, কোনো বেটির ক্ষমতা নাই, কোনো সন্তানের মা বাবার বিচার সন্তানের করিয়া দিতা, আমি নবী তোমারে কইয়া দিয়ার এই ক্ষমতা আল্লাহ আমারে দে নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আতুলা মারিয়া দোয়া করেন আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আবু হুরায়রার মারে আপনি হেদায়েত দান করুক। আবু হুরায়রা দৌড় আরম্ভ করেন দেওয়ায় পিছন থেকে সাহাবায়ে কেরাম ওগলে জুব্বার ভিতরে জাফট মারিয়া দরিয়া দিকে ও ভাই তুমি কেন দৌড়াও? আবু হুরায়রা ফরমাই তোমরা আমারে ছাড়ো, আমি দেখতাম আমার নবীর দোয়া আগে বাড়ি গেল নাকি, আমি আবু হুরায়রা আগে বাড়ি যেতাম। আবু হুরায়রা দৌড়ি যখন বাড়ির মধ্যে যায় গিয়া দেখেন দরওয়াজা খানটা ভিতরের দিকে লক্ষ্য করা, সময় দরওয়াজার মধ্যে ওলা টুকি মারন দেওয়ায় ভিতর থাকি জবাব ও আল্লাহর বান্দা তুমি খে খলায় বলে আমি আবু হুরায়রা তোমারে হইয়ার। মায়ে জবাব দিলা বাবা সামান্য অপেক্ষা তুমি করো, আমি গোসল করিয়া তোমার সামনে আয়ার। আবু হুরায়রা ফরমাইন আগে আমার মারে ডাকার কারণে মার যে আওয়াজ খানতা পাইলাম, এই আওয়াজও মুশরিকর গন্ধ দেখতে পাইলাম, আর এখন আয়া নবীজির দোয়া পরে আমার মারে আমি ডাক দিলাম, এই ডাকর মধ্যে তাওহীদের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মায়ের দরওয়াজা খুলিয়া বলেন বাবা তোমারে মারছি আমার বড় কষ্ট লাগে, তুমি আমারে পারলে মাফ করিয়া দিও, আর তোমার হাবিবের সামনা খানো লইয়া যাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হাওয়াম বাল্লিগ সালামি রাউদাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه جرى بھائی صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্না
ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও আওলাদ হল, তোমার মায় হাজারো টেনশন করিয়া হাজারো পর যদি বাসা হয়ে যায়, বাসাটা করা হয়, এর বাদেও তুমি তোমারে যদি জমিন খানো কষ্ট দিলাই, তুমি শব্দ খান্তা জমিনের মধ্যে ব্যবহার করিও না, বরং নরম ব্যবহার খান্তা তোমার মার সামনে ব্যবহার করিও। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। ইয়ার আওলাদ তোমাদের কইয়া দিয়া তোমাদের মাতা পিতার লগে অসাধারণ অসৎ আচরণ করিও না, মাতা পিতার লগে খারাপ আচরণ করিও না, অশুভ আচরণ করিও না। তোমাদের মা বাবার লগে হর সময় ভালো ব্যবহার করিও, কারণ তোমার বাবায় তোমার মায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া 2.5 বছর পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মা বাবায় তোমার জমিনের মধ্যে লালন পালন করিয়া গেছে। আমি আল্লাহ কইয়া দিয়া তোমার মার লগে এমন আচরণ করি, এমন ব্যবহার তুমি করিও, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। মা বাবার লগে ভালো আচরণ করো, কারণ আমার মা আমার বাবা এত কষ্ট করিয়া এত মেহনত করিয়া জমিনের মধ্যে লালন পালন করলারে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা বাবা যার উপরে জমিনের মধ্যে রাজি আর খুশি হয়, ই আওলাদ কোনোদিন জমিনের মধ্যে কষ্ট করতো না, ইজ্জতর কোনো কমতি জমিন হইতো না, ই আওলাদ আল্লাহ জমিনের সম্মানী বানাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, পৃথিবীর জমিনের মধ্যে যদি সম্মান চাও, ইজ্জত চাও, সম্মানের দিন দেখি যদি জমিনের মধ্যে খামাইতে চাও, ইজ্জতর আসন দিন দেখি বড় যদি বইতে চাও, মা বাবার লগে ভালো ব্যবহার করিও, অথবা এই জমিনের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হইয়া ও জমিন থাকি তুমি বিদায় নিবাই। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে নবী মূসা আলাইহিস সালাম দুনিয়ার জলিলুল কদর একজন নবী, দুনিয়ার সবচাইতে গরম একজন নবী। আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে আমার ইয়া ফরমায়, আল্লাহ দুনিয়ার জমিন থাকি যখন আমি যাইব গিয়া কিয়ামতের ময়দানে আমার লগে খারে আপনি জন্নত দিবাই, একটা বার্তা যদি ওখান তা আমারে কইয়া দিতাই। আল্লাহ লগে লগে ফরমায়, নবী মূসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে সব নবী সকল জান্নাতে যাইবা, নবী সকলের লগে বন্ধু সকল জান্নাত যাইবা, তোমার বন্ধু বানাইয়া একজন খোসাই বেটারে তোমার বন্ধু বানাইয়া কিয়ামতের দিন তোমার লগে জান্নাত দিমু। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম গরম নবীরা ভাই, গরম হওয়ার লগে লগে জিকা হনো গো আল্লাহ কিয়ামতের ময়দানে আমার লগে আমার বন্ধু বানাইয়া খোসাই মানুষের খেনে দিবাই। আল্লাহ খোসাই বেটার লগে আমার একটাবার মুলাকাত খান্তা করাও। মূসা আলাইহিস সালাম রে আল্লাহ ডিটেইলস ওখান ফাটাইয়া দিলা। নবী মূসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া টান জায়গা তাক ত্যাগ করিয়া খোসাই বেটার বাড়ি পর্যন্ত চলে গেলে, ওখানে গিয়া দেখলা খোসাই বেটায় রওয়াই মাংস লইয়া বাজারের দিকে রওনা দিলা। নবী মূসা আলাইহিস সালাম দিয়া বলেন, আল্লাহর গোলাম, আমি একজন মুসাফির মানুষ, পথচারী মানুষ, সামান্য যদি আমার আরামর আর বিশ্রামর জায়গা খান্তা দিতায়। খোসাই বেটায় কইল, ও আল্লাহর মুসাফির বান্দা, আমি আপনারে চিনা, আপনিও আমার বালা করেছিলেন না, ঘরের বাদেও আমি আপনারে কইয়া দিয়ার আমার শিকার মধ্যে 12 মধ্যে যত মশাগুলা দেখায় এই মাংস আমি ডিস্ট্রিবিউট করিয়ার বাদে বাড়ির যাইমু, অত সময় আপনি আমার লগে থাকতে লাগবো। সুবহানাল্লাহ। বাজারের মধ্যে চলে গেল, মাংসগুলা সবগুলা ডিস্ট্রিবিউট করিয়া গুদ গিলটি আর খলিঞ্জার টুকরাগুলা লইয়া বাড়িতে রানা দিলা। মূসা আলাইহিস সালাম রে খোসাই বেটায় এক কামরার মধ্যে বসাইয়া নবী মূসা আলাইহিস সালাম ফরমাই, আমি খেয়াল করিয়া দেখলাম খোসাই বেটায় বিছানার থাকি একজন বয়স্ক মহিলার দ্বার মাথায় হাঁটুর মধ্যে লাগি গেছে গিয়া, বিছানার থাকি লামাইয়া সুন্দর করে প্রস্তাব পায়খানা সভা করাইয়া আবার বিছানার মধ্যে সাহিত্য রাখলো। এর বাদে ছাগলের দুধ কিরাইয়া রে ভাই, ছাগলের দুধ কিরাইয়া দুধ উঠাই বালা করি গরম করিয়া নিজের আওলাদর মুখের মধ্যে না দিয়া
ও বয়স্ক মহিলা মানুষের মুখের মধ্যে তুলিয়া দিল। ও তুলিয়া দেওয়ার আগে কসাই বেটা দুধ ফুটাই তার জিব্বা দিয়া টেস্ট করিয়া এর বাদে ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেয়। তারপরে নবী মুসা আলাইহিস সালামায় ফরমায় গুদ গেলটি আর খলিঞ্জার গুলাম ওই মাংস গুলা বালা করিয়া সুন্দর করে রান্না করিয়া কসাই বেটা নিজের মুখের মধ্যে না দিয়া নিজের আওলাদরে না খাওয়াইয়া সর্বপ্রথম বয়স্ক মহিলার দ্বারের মধ্যে যায়। বাতর খামর খান্তা যখন মুখ তুলিয়া দিতে যায় ওই সময় নবী মুসা আলাইহিস সালামায় ফরমায় আমি লক্ষ্য করিয়া দেখলাম কসাই বেটায় তার দাঁত দিয়া কলিজার টুকরাগুলা গুদগিলটির টুকরাগুলা সিবাইতে সিবাইতে একদম নরম করিয়া এর বাদে বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেন। সুবহানাল্লাহ। বালা করি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রেওয়াজ আর বৃদ্ধ মহিলারে যখন বিছানার মধ্যে তুলিয়া তৈতা ওই সময় নবী মুসা আলাইহিস সালামায় ফরমায় আমি খেয়াল করিয়া দেখলাম ও বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান নাড়াচাড়া হয় আর কসাই বেটা শুধু আল্লাহুম্মা আমিন। সব কিছু শেষ করিয়া কসাই বেটা যখন বৃদ্ধ মহিলার বিছানার মধ্যে শায়িত রাখিয়া নবী মুসা আলাইহিস সালামের মেহমানদারির জন্য সামনে যায়। নবী মুসা আলাইহিস সালাম এখন আল্লাহর গোলাম তোমার ঘর আমি পেট ভরি বাদে খালি খাইমু পেট ভরিয়া তোমার মেহমানদারির জবাব আমি দিমু। একটা কথার জবাব খান্তা তুমি আমারে দেও চাই। ও যে বৃদ্ধ মহিলার লগে তো আচরণ তুমি করলাই এই বৃদ্ধ মহিলার পরিচয়টা কি আমি জানতে পারি? সেই বেটা লগে লগে ও আল্লাহর মুসাফির বান্দা এই লইয়া থাকলে আমার গর্বতারিণী মা হোক সুবহানাল্লাহ। ও খোসাই বেটা এই যদি তোমার মা হয় এত নম্র ভদ্র আচরণ তুমি কোনখানে দমিন করলাই? দেখলাম গরু ছাগলের দুধ কিরাইয়া বালা করি গরম করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া না দিয়া তোমার জিব্বা দিয়া টেস্ট করিয়া এর বাদে তোমার মার মুখের মধ্যে কেন তুলিয়া দিলায়? খোসাই বেটায় লগে লগে জবাব দে আল্লাহর মেহমান ছোটবেলা যখন আমার মায়ের ছাগলের দুধ গরম করতা আমার তো দাঁত আসলো না, টুট খানাইল নরম আসলো, জিব্রা খানাইল বড় জবর খসমা আসলো। আমার মায় আমার মুখের মধ্যে দুধ তুলিয়া দেওয়ার আগে আমার মায় তার মুখ দিয়া টেস্ট করিয়া আমার মুখ তুলিয়া দিতা। কারণ দুধ যদি গরম হয় তার সন্তানের জিব্বা জ্বলে যাইতে গিয়া পারে। এর লাগি আমার মা জননীয়ে আমার জিব্বা দিবার আগে তার জিব্বা দিয়া টেস্ট করেন আমি কতটুকু সহ্য করতে পারমু। সুবহানাল্লাহ। ও আল্লাহর মুসাফির মেহমান আইস তো আমার মার মুখের মধ্যে দাঁত নাই, আমার মা বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, আমার মার জিব্বাগুলা নরম হয়ে গেছে গিয়া, আমার মার ঠোঁটগুলা নরম হয়ে গেছে গিয়া। আমি যদি আমার মার মুখের মধ্যে গরম দুধ দিলাই আমার মার জিব্বা তো জ্বলে যাব গিয়া, আমার মায় তো জমিনের মধ্যে কষ্ট হইবা। এর লাগি আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া আমি আমার মারে পান করাইলাম। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহর গোলাম এরপরে দেখলাম মাংসগুলা তুমি সুন্দর করে রান্না করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে তুমি তোমার দাঁত দিয়া বালা করি কোনখানে তুমি সিবাইলাই? কসাই বেটা জবাব দেও আল্লাহর মুসাফির মেহমান আমার বাবায় তো বাজার থেকে মাংস আনতা, আমার মায়ে মাংস রান্না করিয়া অত সময় পর্যন্ত আমার বাবায় আমার মায়ে মাংস খাইতা না, অত সময় পর্যন্ত আমার মায় আমার মুখের মধ্যে তুলিয়া দিতা না। আজকে তো আমার মার দাঁত নাই, আমার মায়ের দাঁত দিয়া মাংস সিবাইতে পারতা না, এর লাগি আমি আমার দাঁত দিয়া সিবাইয়া নরম করিয়া ছোট্ট ছোট্ট টুকরা বানাইয়া আমার মার মুখের মধ্যে তুলিয়া দিলাম যাতে আমার মা সুন্দর করে খাইতে পারেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন যে আল্লাহর গোলাম সব কিছু তোমার মানলাম, সব মেহমানদারিও তোমার আমার পছন্দ হইল, একটা বার খোসাইন যে আল্লাহর গোলাম তোমার মায়ে দেখলাম হাত খান্তা তুলা মারিয়া তোমার সামনা খানো কি যেন টুট খান্তা নাড়াচাড়া করলা, এই মধ্যে তোমার মায় তোমার লাগে কি দোয়া করলা আর তুমি শুনলাম করে আল্লাহুম্মা আমিন। খোসাই বেটা ফমে আল্লাহর মেহমান আমার মার সমস্ত খেদমত করার পরে আমার মায় আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করিয়া এখন গো আল্লাহ আমি বৃদ্ধ আর বাদে বালা করি আটিতাম পারি না, বালা করি চলতাম পারি না, এরপরে আমার সন্তানে আমার দেই পর্যন্ত জমিন খেদমত করলো, আমি তার উপরে সন্তুষ্ট হইয়া তোমার কাছে দোয়া করি আর কিয়ামতের ময়দানে নবী জবানের জলিলুল কদর নবী মুসারে জান্নাত দিবাই।
এর লাগে আমার গুনাহগার গুলাম, আপনার গুনাহগার গুলাম আমার মায়ার মোহব্বতর ছেলেটারেও নবী মুসার বন্ধু বানাইয়া আমার ফুয়ারে আপনি জান্নাত দিও। সুবহানাল্লাহ। আল্লাহর গুলাম, আল্লাহ আমার মোহব্বতর কথা শুনিয়া নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর গুলাম, আল্লাহ তোমার দুআরে কবুল করছেন। সুবহানাল্লাহ। ভাই মা বাবা এমন একজন মোহব্বতর পাত্র রে ভাই, মায়ের সারাটা রাত হাজারো কষ্ট বেদনার মধ্যেও হাজারো যন্ত্রণার মধ্যে 10 মাস 10 দিন যখন গর্ভধারণ হয়, সারাটা দিন আপনার আমার লাগি কষ্ট করিয়া আমার বাবার খেদমত করেন, মার খেদমত করেন, আমার ভাই বোনিন্তর খেদমত করিয়া আমার গর্ভধারণী মায় যখন বিকালবেলা বাতর তাল খান্তা তোলয়, ওই সময় আমি সন্তানে পেটর ভিতরে যখন লাত্তি মারি আমার মার বাতর তাল এক পায়ে গুজরিয়া যায়, আমার মা জমিনের মধ্যে বেহুশিয়া পড়েন। হও ঠিক কিনা? আমার বাবা আমার মারে হসপিটালে লইয়া যায়, ডক্টরে পরামর্শ দিলে ও আল্লাহর বান্দা, হয় তোমার স্ত্রী বাঁচাও নতুবা তোমার সন্তান বাঁচাও। ওই সময় আমার বাবা আমার ডাক্তারের খানে খানে গিয়া কোন ডক্টর সন্তানে গু গেলে আরে গু জমিনও ফাইমু গোর আমার স্ত্রী আপনি জমিনও বাঁচাইও। ওই সময় আমার খলিঞ্জার টুকরা মায় ডাক্তারের আওয়াজ খান্তা শুনিয়া কেন, ডক্টর সাহেব জমিনটা কি আপনি আমার নিতে পারেন, কোনো অসুবিধা নাই, এত মায়ার মোহব্বতর সন্তানটারে আপনি মারিও না, আমার সন্তান জমিনও বাঁচাইও। সুবহানাল্লাহ। হাজার কষ্টে এত যন্ত্রণা দিয়া পেশাব পায়খানা যখন ছুটে, রক্ত ব্লাড জেহাদর মাঠের মধ্যে ব্লাড যখন ছুটে, বাদু আমার মায় যখন 10 মাস 10 দিন কষ্টর সন্তানটারে সামনে ভাই আঞ্জা করিয়া বুকুর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায়া 10 মাস 10 দিনের কষ্ট ফাউরি লাইন। সুবহানাল্লাহ। ও মা বাবার লগে আমার মায়া আসেনি ভাই, আসেনি আমার মায়া থেকে খারা খার মায়া আছে, আর তুলো চাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন-ই ইসলাম, দ্বীন-ই ইসলাম। আমি দোয়া করি লাইতাম মুসাফির মানুষ এর লাগিয়া কোন ভাই আসেন, সর্বপ্রথম মা বাবার লাগিয়া 10,000 টাকার ওয়াদা করতায়, ও ঈদগাহ খান সদকা জারিয়া, দাঁড়ান মা বাবা নাই আল্লাহ আমরার মা বাবার জান্নাত দিতা, 10,000 টাকার ওয়াদা কোন মধ্যে মুজাহিদে করতে পারবায়, পুরো সদকা জারিয়া হিসাবে আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই, আমার মা বাবার কবর ওখান জান্নাতুল ফেরদাউস হইতো, কিয়ামত পর্যন্ত আমার কবর সওয়াব যাইব। ইলা 1 জন ভাই আসনিতে গিয়া তুলো চাই। আমার ও ভাইয়ের নাম কিটা হযরত